হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু লং দিচ্ছি, কারণ হচ্ছে আজকে একটু বড় করেই দিচ্ছি। মনে হলো একটু বড় করে দেওয়া উচিত, কারণ আপনারা সবাই আমার ভিডিও এখন পছন্দ করছেন, সেজন্য মনে করলাম দিই। তো আজকে আমি চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে। তো যাওয়ার সময় আমি ভাবছিলাম যে একটু ক্লিপ নিই, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার বাবার বাড়ি যেতে কিন্তু মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর যদি মোটরসাইকেলে যাওয়া যায় তাহলে তো ৮ থেকে ১০ মিনিটের ভিতরেই পৌঁছে যাই। তো কার, কার বাবার বাড়ি এরকম কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই। তো এই তো আমি হাঁটতে, হাঁটতে কিন্তু দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ আমার নরমাল ভিডিও, এতে কোনো ফিল্টার নাই। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি এই তো বাইকে করে চলে যাচ্ছিলাম। তো রাস্তায় যেহেতু শুক্রবারে যাচ্ছিলাম, তারপরেও কত, কত ভিড় ছিল। আর মাশাআল্লাহ এই পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ শীতের সময় হালকা, হালকা ঠান্ডা, হালকা, হালকা গরম, এই আবহাওয়াটা আমার খুবই বেশি ভালো লাগে। তো এই আমার বেবি কিন্তু সামনে ওর পাপার কাছে বসে আছে। ও কিন্তু মোটরসাইকেলে চড়তে খুবই পছন্দ করে। মানে সারাদিনও যদি রাখা যায় তাহলে ও সারাদিনই ঘুরতে পারে। আর তো পাপা থাকলে তো কোনো কথাই নেই। তার পাপ্পাই সব, তার পাপাই লাগবে। আচ্ছা, ছেলেরা কি এত বেশি পাপা পাগল হয়? মানে বাবার পাগল হয়? একটু কমেন্টসে জানাবেন তো। আর আমি তো জানি ছেলেরা মায়ের পাগল হয়, কিন্তু না, সে রাতেও তার বাবার কাছে যেয়ে ঘুমাবে, এমন একটা অবস্থা। আর দিনের বেলা তো বাবা বাসায় থাকলে বাবার কাছেই থাকে, না হলে দাদু দাদির কাছে থাকে। আমার কাছে খুবই কম থাকে। আর এখানে একটা বাসও যাচ্ছিল। আর এখানে কত, কত গাড়ি, কত, কত মানুষ। আর আমার রাস্তায় ভিডিও করতে কিন্তু একটু মানে আনকমফোর্টেবল ফিল হয়। কারণ কেমন একটা লজ্জা, লজ্জা লাগে। তারপরেও ভিডিও করছিলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। এরপরে একটু পরেই কিন্তু আমরা গ্রামের রাস্তায় ঢুকে যাব। তো আপনারা একটু দেখতে থাকুন। আর দেখুন কত, কত বাতাস। আমার তো চুল-টুল সব উড়েই চলে যাচ্ছিল একেবারে চোখের ভিতরে। হ্যাঁ, দেখলেই বুঝতে পারছেন বাইকে কত বেশি বাতাস লাগে। আর আমি অনেক বেশি মজাও নিচ্ছিলাম। আমারও কিন্তু বাইক চড়তে অনেক বেশি ভালো লাগে, বাট হাসব্যান্ডের সময় হয়ে ওঠে না। আর আমার শরীরটাও খুব একটা ভালো থাকে না, সেজন্য বের হওয়া হয় না। যখন আমার শরীর ভালো হবে তখন অবশ্যই ঘুরতে যাব বেশি, বেশি করে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমি বাইরে বের হলে সচরাচর মাস্ক ব্যবহার করি। মাস্ক ছাড়া আমি বাহিরে যাই না, কারণ অভ্যাস হয়ে গেছে বাইরে গেলে মাস্ক পরা। আর অনেকে যারা আমার ভিডিও দেখে তারা তো সামনে পড়লে মানে ভিডিও ছবি না করলেই হয় না, সেজন্য আমি আরো বেশি করে মাস্কটা ব্যবহার করি। তো কে, কে আমার মতো বাইরে গেলে মাস্ক ব্যবহার করো অবশ্যই কমেন্টস করে জানাও। আর এখানে আমি হাসব্যান্ডের সাথে বকবক করছিলাম আর হাসছিলাম। এবার গ্রামের ভিতর যেহেতু ঢুকেছি, সেহেতু দেখুন রোদটা একেবারে চোখে এসে পড়ছিল। ওই সময় একটু রোদ ছিল। আর মাশাআল্লাহ রোদে কিন্তু আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আর অবশ্যই এটা আপনারা কমেন্টস করে জানাতে পারবেন। মাশাআল্লাহ অনেক বেশি বাতাস ছিল, অনেক বেশি। আর বাইকে বসে এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করা একেবারেই অসম্ভব। আর এই তো তারপরে আমি একটু পোস্ট দিচ্ছিলাম। আর এই দেখুন মাশাআল্লাহ গ্রামের রাস্তাটা কত বেশি সুন্দর, দেখেছেন? বলেছিলাম না? আর এটা কিন্তু আমার স্কুল। আমি প্রাইমারিতে এখান থেকেই 5 পাস করেছি। অবশ্যই এটা আমার একটা আবেগের জায়গা। আর আমি কিন্তু বাবার বাড়ি প্রায় এসে গেছি। এটা কিন্তু আমি খুব একটা স্কিপ করি নাই ভিডিও। সবগুলোই দিয়ে দিচ্ছি। মাত্র এতটুকু সময় লাগে আমার বাবার বাড়িতে যেতে। আর একটুখানি পথ বাকি আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিওতে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা। সেজন্য আর এই আরেকটু পর দেখুন কত দ্রুত গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছেন?
সে কিন্তু শ্বশুরবাড়ির মাছ ধরতে যাবে সেজন্য। এই তো আমি চলে আসছি আমার বাবার বাড়িতে। এই যে চলে আসছি গাইস। তাদেরকে আমি জোরে জোরে চিল্লাই ডাকছিলাম কিন্তু শোনেনি। তারপরে আমরা বাসার ভিতরে চলে আসছিলাম। আর এদিকে দেখি আম্মা পিঠা তৈরি করছিল। কার কার এই পিঠাটা পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কারণ নারকেল দেওয়া হয়েছিল। তো আমি আম্মুকে বলছিলাম, আম্মু তুমি সরো, আমি তোমাকে একটু হেল্প করে দিই। তো আম্মু নামাজে চলে গিয়েছিল। এই সময় আমি একটু হেল্প করে দিলাম আম্মুকে, পিঠা তৈরি করার কাজে সাহায্য করে দিলাম। আর মাশাআল্লাহ পিঠাগুলো দেখবেন কত সুন্দর ফুলে যাবে। এদিকে অনেকগুলো পিঠাও তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন গাইস, দেখছেন কি সুন্দর ফুলে উঠেছে। এই যে দেখুন। আর এরপরে এগুলো হতে থাকুক আর তার ভিতরে আমি ঘরে চলে আসি। এখানে আমার আপুর মেয়ে পড়াশোনা করছিল। ওর সবসময়ই পড়ার চাপ, কারণ ও বৃত্তি পরীক্ষা দেবে। ওর জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। তো ও তো ভিডিওর সামনে আসতেই চায় না, অনেক বেশি লাজুক। সবাই দোয়া করবেন। আর এই আমরা সন্ধ্যার সময় পিঠা খাচ্ছিলাম। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজাদার। যারা যারা খেতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, না আমার বাবার বাসায়। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে আবার ব্যাক করেছি, কারণ বাসায় চলে যেতে হবে। বাসায় কেউ ছিল না সেই জন্য। আর রাতে গাইজ এত পরিমাণে ঠান্ডা ছিল, মাই গড, একবার বড় হয়ে যাচ্ছিলাম। এই তো আমরা বাস টার্মিনালেও চলে আসছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো প্রায় এসে গেছি বাসার কাছে, প্রায় এসে যাব। এই যে এখানে একটা ট্যাটি স্ট্রিট নাকি একটা নামে যেন একটা শপ তৈরি হয়েছে। একদিন আসছিলাম, বাট খাবার খুব একটা ভালো না। আপনারা চাইলে আসতে পারেন। আর এটা কোথায় বলেন তো? যারা যারা সাতক্ষীরার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্টসে জানান তো এটা কোথায়। অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না, তবে যারা সাতক্ষীরার তাদের অবশ্যই চেনার কথা, কারণ এটা সাতক্ষীরার একেবারে 0 পয়েন্ট। মানে কি বলবো, একবার সবার পরিচিত এই জায়গা না হলে কোথাও যাওয়া যায় না, এই জায়গা পার না হলে। এখানে সাতক্ষীরায় কিন্তু একটা 10 তলা বিল্ডিং এর একটা হসপিটাল তৈরি হয়েছে, এই যে সাতক্ষীরা ট্রমা সেন্টার। তো আমি এটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও হসপিটালটা কিন্তু অনেক বেশি ভালো। এই আমি প্রায় বাসায় চলে আসছি। বাসায় এসে একটু ভিডিও করছিলাম। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন।